আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিতভাবে আমার এই চ্যানেলটি দেখতেছেন তাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। নতুন বছরে যারা নেসমা অ্যান্ড পার্টনার্স কোম্পানিতে, সৌদি আরবের নেসমা অ্যান্ড পার্টনার্স কোম্পানিতে কাজের জন্য যেতে যাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। নেসমা অ্যান্ড পার্টনার্স এই কোম্পানিটি একটি কনস্ট্রাকশন কোম্পানি এবং এই কোম্পানিতে বাংলাদেশের থেকে বেশ কিছু পদে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ হবে। তো জরুরি ভিত্তিতে এই নিয়োগগুলো হবে। যারা যারা এই পদে যোগ্যতা নিয়ে যেতে যাচ্ছেন আজকের এই ভিডিওটি তারা মন দিয়ে দেখবেন। আর যারা আলমারাই কোম্পানিতে যেতে যাচ্ছেন তারা আমার রিসেন্ট দুটি ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এখন আসুন দেখে নিই নেসমা অ্যান্ড পার্টনার্স কোম্পানি কোন কোন পদে লোক নিয়োগ নেবে। সৌদির বিখ্যাত নেসমা অ্যান্ড পার্টনার্স কোম্পানির চাকরি 2025 নিয়োগ ক্যাটাগরি হচ্ছে প্রথমে কনস্ট্রাকশন হেল্পার, ইলেকট্রিশিয়ান, ইন্ডাস্ট্রিয়াল। এখানে একটি কথা বলি, ইলেকট্রিশিয়ান একটি হচ্ছে আপনার হোম আর একটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। তো ইন্ডাস্ট্রিয়াল অর্থাৎ বৃহৎ আকারে যারা ইলেকট্রিশিয়ানের কাজ জানেন, ইন্ডাস্ট্রিয়ালভাবে যেই কাজগুলো হয়ে থাকে তাদের জন্য এই পদটি। তারপরে যেটি ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান, তারপরে যেটি ইলেকট্রিশিয়ান সার্জেন্ট, ইলেকট্রিক্যাল ফোরম্যান, ইলেকট্রিক্যাল সুপারভাইজার, জেনারেল ফোরম্যান, অ্যাসিস্ট্যান্ট পাইপ ফিটার। তো এই পদগুলোর জন্য বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ হবে এবং আপনারা অতি সত্বর এজেন্সিগুলো আছে এই এজেন্সির সাথে যোগাযোগ করবেন। তারা বলে দিবে যে আপনারা কিভাবে যাবেন বা কোন প্রসেসের মাধ্যমে যেতে পারবেন। এবং আরেকটি কথা বলে রাখি, এই নিয়োগ ক্যাটাগরির কিন্তু আপনারা সরাসরি নেসমার নামে অর্থাৎ নেসমা অ্যান্ড পার্টনার্স এই কোম্পানির নামে হবে। তো এখানে কিন্তু আপনারা অবশ্যই কোনো দালালের না ধরে এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন। আসুন দেখে নিই এখন কি কি সুযোগ সুবিধা থাকছে এই নেসমা অ্যান্ড পার্টনার্স কোম্পানিতে। প্রথমে যেটি থাকা এবং খাওয়া ফ্রি, অর্থাৎ থাকার জন্য যে ব্যবস্থা এবং খাওয়ার জন্য যে ব্যবস্থা এটি কোম্পানির পক্ষ থেকে করা হয়ে থাকে। কাজ আপনার 8 ঘন্টা থাকবে, লিগ্যাল কাজ 8 ঘন্টা, ওভারটাইম পাবেন আপনি এবং ওভারটাইমটা 2 থেকে 3 ঘন্টা হয়ে থাকে, অনেক সময় 4 ঘন্টা হয়ে থাকে। তারপরে যেটি 30 তারিখের ভেতর বেতন, অর্থাৎ আপনার চলতি মাসের যে 30 তারিখ সেই 30 তারিখের মধ্যে আপনার চলতি মাসের বেতনটি পেয়ে যাবেন। আকামা খরচ কোম্পানির, সাধারণত প্রথমে যখন আপনি যাবেন 2 বছরের আকামা হবে এবং এটি নবায়নযোগ্য। যে নবায়নযোগ্য আকামা অর্থাৎ যে খরচটা হবে পরবর্তীতে এটি আপনার কোম্পানি দিয়ে দিবে। তারপর যেটি 3 বছর পর পর খরচ সহ দেশে আসার সুযোগ, অর্থাৎ আপনার আসা যাওয়ার যে প্লেন ভাড়াটি এটি কোম্পানি বহন করবে এবং আপনি যে কদিনের ছুটি নিয়ে আসবেন সেই কদিনের বেতনও কিন্তু আপনি পাবেন, অর্থাৎ আপনার ছুটি থাকাকালীনও কিন্তু আপনি বেতন পাবেন। এই সুবিধাটি আপনার 3 বছর পর পর আপনি পাবেন। তারপরে সেটি হচ্ছে প্রমোশন পাওয়ার সুযোগ, অর্থাৎ আপনি এখন একটি ক্যাটাগরিতে যেতে যাচ্ছেন বা যাচ্ছেন, আপনি যদি সেখানে আপনার কাজের দক্ষতা এবং যোগ্যতা প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু আপনি আরও উপরের দিকে উঠতে পারবেন। অর্থাৎ আপনার এখন যেখান থেকে আপনি শুরু করেন আপনার যোগ্যতা এবং দক্ষতা দিয়ে কিন্তু আপনি প্রমোশন পেয়ে কিন্তু আরও উপরের দিকে আপনি উঠতে পারবেন, যেটি আপনার কোম্পানির মাধ্যমে, কোম্পানির ট্রেনিংয়ের মাধ্যমে আপনাকে আরও সাহায্য করবে। এখন যে যোগ্যতা কি লাগবে, অর্থাৎ এখানে যে ক্যাটাগরির মাধ্যমে আপনাদের লোক নেওয়া হবে বা লোক নিবে সেখানে যে যোগ্যতা থাকা লাগবে সেটা হচ্ছে যে ডিপ্লোমা বা বিএসসি পাস হতে হবে। অর্থাৎ এখানে দেখছেন যে ম্যাক্সিমামই আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো, ইলেকট্রিশিয়ান, তারপরে হচ্ছে আপনার ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান, ইলেকট্রিক্যাল সার্জন, ইলেকট্রিক্যাল সুপারভাইজার, ফোরম্যান, এই যেই পদগুলো আছে এগুলোতে কিন্তু আপনার সবই ইঞ্জিনিয়ারিং পোস্ট এবং এই পোস্টগুলোতে কিন্তু আপনার অবশ্যই সর্বনিম্ন ডিপ্লোমা এবং বিএসসি পাস হতে হবে। উচ্চতা থাকতে হবে সর্বনিম্ন 5 ফিট 4 ইঞ্চি, অর্থাৎ 5 ফিট 4 ইঞ্চির নিচে যারা আছেন তারা এখানে অ্যাপ্লাই করে হোক বা এখানে আর কি এখান থেকে চাকরি নেওয়ার যে চেষ্টা বা ইচ্ছা এটি আসলে না করাটাই ভালো। তার কারণ 5 ফিট 4 ইঞ্চির নিচে এখান থেকে লোক আমার জানা মতে নিবে না। এবং আরেকটি ব্যাপার যেটি সেটা হচ্ছে বয়স হতে হবে অবশ্যই 21 থেকে 34 বছরের মধ্যে। বিদেশ ফেরতদের অগ্রাধিকার বা যাদের 3 বছর থেকে 5 বছরের
যে সংশ্লিষ্ট পদে আপনি আবেদন করতে যাচ্ছেন বা যেতে যাচ্ছেন সেই পদের উপর অবশ্যই আপনার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি যেতে পারবেন। বিদেশ ফেরতদের অগ্রাধিকার দেওয়া হবে, বা যদি আপনি বিদেশ ফেরত না হন তাহলে আপনার অবশ্যই 3 থেকে 5 বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে, অভিজ্ঞতা সার্টিফিকেট থাকতে হবে। আর আরেকটি যেটি সেটা হচ্ছে কনস্ট্রাকশন হেল্পার পদ যেটি আছে, প্রথমে আমি বলছি এই পদের জন্য আপনি এসএসসি পাস হলেও চলবে এবং এখানে কোনো ধরনের যোগ্যতার দরকার নেই। আপনারা যারা যেতে চাচ্ছেন এই পদটির জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন বা যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন, এখানে দিয়ে শুরু করতে পারেন। এখন দেখে নিই আমরা কোন পদের জন্য কি ধরনের বেতন তারা দিবে। বেতন কনস্ট্রাকশন হেল্পার পদের জন্য আপনি প্রথম অবস্থায় 800 রিয়াল পাবেন। প্রথম অবস্থায় এটি কম হলেও এটি বেসিক বেতন, এর সাথে আপনার ওভারটাইম যুক্ত হবে এবং আপনি যদি আপনার যোগ্যতা প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু এই স্যালারি আরও বাড়বে। ইলেকট্রিশিয়ান ইন্ডাস্ট্রিয়াল যারা আছেন অর্থাৎ ইলেকট্রিশিয়ান, এটি প্রথম অবস্থায় 1100 থেকে 1200 রিয়াল বেতন ধরা হবে, এর সাথে আপনার ওভারটাইমের স্যালারিটা যোগ হবে। ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান 1000 থেকে 1200 রিয়াল, ইলেকট্রিশিয়ান সার্জেন্ট 1000 থেকে 1200 রিয়াল, ইলেকট্রিক্যাল ফোরম্যান 1500 থেকে 2000 রিয়াল। ইলেকট্রিক্যাল ফোরম্যান যারা আছেন, যারা অভিজ্ঞতা নিয়ে যাবেন, তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা এই পদে যেতে পারেন। 1500 থেকে 2000 রিয়াল, প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি বেতন আসবে। ইলেকট্রিক্যাল সুপারভাইজার 1000 থেকে 1200 রিয়াল, জেনারেল ফোরম্যান 1000 থেকে 1200 রিয়াল, অ্যাসিস্ট্যান্ট পাইপ ফিটার 900 থেকে 1000 রিয়াল। তো এইগুলোর সাথে আপনার ওভারটাইম যুক্ত হবে এবং আপনার এক্সপিরিয়েন্স অর্থাৎ যোগ্যতা যত দিন দিন বাড়বে আপনার এই স্যালারি কিন্তু বাড়বে। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি থেকে আরও কিছু জানার ইচ্ছা থাকে বা যদি দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন। নিয়মিত এ ধরনের ভিডিও পেতে বা আরও জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।